ঝগড়া বাঁধলেই মায়েরা কথায় কথায় একটা কথা বলে বাবাদেরকে, আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। ঝগড়া বাঁধলেই বলে মুখ সামলে কথা বলো, আমি এমনি তোমার বাড়ি আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো। ও মায়েরা সত্যি স্বীকার করুন, এটা বলেন তো, রেগে গেলে এটা সত্যি পুরুষ কি নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা পুরুষের ঘাড়ে এটা চাপিয়ে দেয় নারীরা। আরে পুরুষ নারীকে বিয়ে করবে কেন? নারী পুরুষকে বিয়ে করে, তাই আবার হয়। আচ্ছা আমি প্রমাণ দেবো। এই দেখো, পুরুষ বিয়ে করতে যায় বাবা, যেদিন বিয়ে করতে যায় সেজে গুজে ওই কি বলে ওটাকে, একবারে খোঁচানো ধুতি পাঞ্জাবি পরে পায়ে একটা নাগড়া জুতো পরলো, আর মাথায় কি দেয় বলো না, টপুর একটা মাথায় পড়লো। যখন গাড়ি থেকে নামছে বাবা, বরের ছাতি একবারে 56, সেটা আলাদা ভাব। তুই ভালো গেড়ে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, পায়ে নাগড়া জুতো পরেছিস, টুপুরটা পরেছিস, শালা টুপুরের ওপর থেকে ঝ্যাঁটকাটিটা খুলে ফেল, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। দেখেছ টুপুরের ওপর ঝাঁটকাটি কেন? ওইটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ, না দিলেই দেবে। হরিবল হরিবল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বর গিয়ে যেখানটায় দাঁড়ায় কি বলে, ছাদনা তলা। এ বেচারি গিয়ে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে ছাদনা তলা। মেয়েটা লোকের কোলে করে পিঠের ওপর বসে পান পাতা চাপা দিয়ে আসে, এসে কবার ঘুরে তোমাদের দিকে 7 বার ঘুরলো। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এবার পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় প্রথম হাত দিল কেটা? মেয়েটা। খই পোড়ানোর সময় আগে আগে গেল কেটা? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে 2 বার ঘুরলে হতো নি, 3 বার ঘুরলে হতো নি, 7 বার ঘুরতে হবে? কি দরকার? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে। হ্যাঁ, কি যন্ত্রণা রে বাবা। কি 7 পাক কেন ঘোরানো হয় জানেন? পুরুষও জানে না, নারীরাও জানে না। একটাই বলবে মেয়েরা, 7 পাকে বাঁধা। আরে কি বাঁধা? এইটা তোমরা জানোনি, জেনে নাও। 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। 7টা পাক কি কি পুড়ে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী, ভগ্নী মানে বোন। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ। না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। আজকে থেকে মেয়েরাও জেনে গেলে, হ্যাঁ কাল থেকে জোরদার বাঁধবে। সোহাগে ভগিনী, রমণে রমণী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী,
যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী বিপক্ষ, বিপক্ষ খুব কম যায় মেয়েরা, যখন দেখে উল্টো পাল্টা হয়ে গেছে, বৌদি দাদাকে দেখলাম তেঁতুল তলায়, ব্যাস খালি তুমি বলে দিয়ে চলে যাও। নারীর মন এত ছোট না, তুমি বলে দিয়ে বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুমি খালি যাত্রাটা দেখো কি হয়, ব্যাস। হ্যাঁ যা হবে হবে, কেটে ফেলবো আজকে সব। এটাকে বলে বাদী। বাদী মানে বিপক্ষ। এই সাতটা ভাব হচ্ছে নারীর। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, আসল তত্ত্বটা এবার বলবো। কেন সেদিন 7 পাক দিয়েছিলেন ভালো করে বুঝে নিন। আগেকার দিনে হারিকেন জ্বালানো হতো, হারিকেন। এই যে পুরুষরা মন দিয়ে শুনে নাও, হারিকেন রাত্রে জ্বালিয়ে দিত, সকালে গিয়ে দেখতো তার ভেতর 10-15 জন চিৎপাত হয়ে পড়ে আছে। পোকা অত ভালো করে কাজ ঘেরা, তবু ঢুকে গিয়ে মরবে, বুঝলেন না? নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা। ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। ওরে পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা। ওরে পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন। কে বুঝিবে বলো তা, কে বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেখ বিধি। 7 দিনে গড়িল যায়, 7 দিনে গড়িল যায়। ও মায়েরা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। ব্রহ্মা মনে মনে চিন্তা করে কি করব। তখন চিন্তা করে ব্রহ্মা 7 তত্ত্ব দিয়ে নারীকে সৃষ্টি করলেন। 7 দিন ধরে, 7 দিনের 7 তত্ত্বে নারী সৃষ্টি, 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়, ভর্তি কলসি দিতে হয়। তাহলে 7 তত্ত্ব কি জানো? নারীর মধ্যে 7টাই আছে। 7 তত্ত্ব কি বাবা? ছোটবেলায় পড়েছো না? 1 চন্দ্র 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? আরে 7 সমুদ্র তো আমিও জানি, কি কি 7টা? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার পুরুষরা বুঝে নাও, একটা নারীর মধ্যে ক কলসি আছে? 7 কলসি। দেখবেন নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে ও জল ঢালতে শুরু করবে। আমি বুঝেছি তুই কেন। যে কোনো কেসে দেখবেন নারী কেঁদে জিতবে। তুমি যত কি হাসি নয়, তুমি যত শক্ত হও, 5 মিনিটে তোমাকে জল করে দেবে ভিজিয়ে। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে মায়ের চরিত্র শুনবো সে হচ্ছে সহধর্মিনী। তার নামটা কি ছিল? সুজাতা।
স্ত্রী সুখের সংসার। চারটে খুঁটি দিয়ে ঘর করা, ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জ্বালন করে নেয়, উনানে দিয়ে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পড়ে, ও বেলা এক খণ্ড পড়ে। কত সুখের সংসার, বুঝতে পারছো? কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত করে, ভাগবত পাঠ করলে যে যা দেয় ওইটা এনে সংসার চালায়। কত সুখের সংসার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর সুখ বলবো? কতখানি সুখী বলবো? এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাস যায়। মাগে না গো, মাগে না গো, কারোর কাছে মাগে না গো, নানা কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। এই সময় দিলাম, খেতে না পেয়ে মরে যায় তবু কাউকে তাকা চায় না, দাও না দুটো খেতে। যা পায় ভাগবত করে ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। এই দিন চলে। ওমা যখনই স্বামী গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলে চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে বসে থাকে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হবে, ওপরে একটা তুলসী দিতে হবে। কহর মুনি স্নান করে এসে পূজায় বসলেন। আস্তে পূজা করেন তো আপনারা? পূজা মানে পূজা মানে পূজা। এই পূজা মানে কি? কহর মুনিও পূজায় বসেছে। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা পূজা চারটে কথা। পবিত্র উপাচার, জগৎপতির মন আকৃষ্ট করা, পূজা। কহর মুনি পূজায় বসলেন। সুজাতা নারায়ণকে স্নান করালেন, মোছালেন, এবার তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপশুভ কামেশ্বর গোপশুভ প্রিয় গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ। আকর্ণনৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। আচমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে, ঠাকুর দেবতাকে প্রণাম করতে গেলে পুরুষের 2 সেকেন্ড লাগে, ও চলে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে 5 মিনিট লাগে। কেন? সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায়
কম বেশি সবাই জানে, কিন্তু এই মন্ত্রের মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন? ভগবান পৃথিবীতে দুজনকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই দুজনের নাম তিনি শ্রীমুখে উল্লেখ করছেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, গো ব্রাহ্মণ হিতায় চ। গরু আর ব্রাহ্মণ আমার সব থেকে প্রিয়। এইবার বলি, পুরুষ প্রণাম করলে তাড়াতাড়ি হবে, নারীরা প্রণাম করলে একটু চাওয়া পাওয়া বেশি থাকে, তাই তো? থাকে না নারীদের চাওয়া পাওয়া থাকে না? ও মা, তুমি তাহলে দেখোনি, তুমি যদি ওই এর দিনে দেখো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী দেহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে ধিত্বং সুকৃতে সুরনায়িকে কুলো তৎপরে দেহি জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, কি কি চাইলে একটু বলো, শেয়ার করো আমার সঙ্গে। আয়ুর দেহি, আয়ু দাও যেন 100 বছর বাঁচি। যশ দেহি, যশ দাও, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, পুত্র সন্তান দাও, ধন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের এরকমই ভালোবাসা, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দিবে। নিজে থাকবে পাথর বসানো মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। কিন্তু এটা মাথায় রেখো, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। তাইরে তোর ভাগ্যের খেলা লীলা, ময়ের লীলার ছল। তাইরে তোর ভাগ্যের খেলা লীলা, ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা এখনো বীর 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 করে কি বলতেছ? ওটা এখনো তোমার প্রণাম করা হয়নি? স্বামী, ঠাকুরকে বলছিলাম ভগবান 23 বছর বিয়ে হয়েছে, 2 দিন পরে তো আমরা মরে যাব, তোমার এই শিলা মূর্তিতে সেবা পূজা করবে কে? ও, তার জন্য ছেলে চাইছিলে? ভগবানকে বললাম যদি একটা ছেলে বলে দাও তাহলে তোমার সেবা পূজাটা চলবে। লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি ভগবানের কাছে ওই সব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম ভুল করেছি? অবশ্যই ভুল করেছ। ইউটিউবে শুনবেন, ছাড়া আছে। নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না? আমি যে চেয়ে ফেললাম কি হবে? চেয়েছো ভগবান যেটা ভালো বুঝবে কোন। ভগবান ভালো বুঝেও নিল, করেও নিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস
মাস পরে মাথা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মাইরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, হরি প্রভুর কাছে গেলে হরি বল। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে গেলে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়ের একটু ধ্যান দিন, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা কিছু করবেন তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, মিলিয়ে নেবেন। সন্তান গর্ভে থাকাকালীন যেসব মায়েরা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শুনেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, আর যেসব মায়েরা দিনরাত সিরিয়াল দেখেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে একটু নিজেরা মিলিয়ে দেখবেন। পুরো ডিভাইড হবে, আলাদা হবে। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শুনলেও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সিরিয়াল দেখতে দেখে দেখে যেসব বাচ্চারা পরে ভূমিষ্ঠ হবে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন যদি নারায়ণের চরণ তুলসী খান, গোবিন্দের সাঞ্জল খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন হোক লিখে রেখে দিন, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হতেই হবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মহা মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? কেন হচ্ছে না? শাস্ত্র বলছে যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। এই দেখো হাসছো কেন? বুঝতে পেরেছ কি? কি বুঝেছো? এটা কি বলো, এটা কি? এইটা বলতে পারছো নি কি? তার, এইটাই তো ভুল। এইটা তার নয়, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে।